তাহলে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের তো সেন্টিমিটার, মিটার আর কিলোমিটার সম্পর্কে ধারণা আছে? তোমরা কি আমাকে বলতে পারবে, কেউ একটু ধারণা করে দেখাতে পারবে বা স্কেল থেকে দেখাতে পারবে যে 1 সেন্টিমিটার কতটুকু? একজন দেখাইছে, স্কেল থেকে দেখাও দেখি 1 সেন্টিমিটার কতটুকু। না না, ওইটুকু 1 মিলিমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে 1 লেখা আছে সিএম। না, এটা ইঞ্চি। এই যে INCH লেখা, INCH মানে ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চি। ঠিক আছে। স্টিলের স্কেলের এক পাশে ইঞ্চি আর এক পাশে সেন্টিমিটার। আর প্লাস্টিকের স্কেলগুলোতে কি করছে? হ্যাঁ হ্যাঁ, এ পাশে ইঞ্চি আর এ পাশে সেমি। আর এটা হলো উল্টাইতে হয়। ঠিক আছে, আমি তোমাদের একটু ভালো করে দেখাই। হ্যাঁ, দেখা যায় সিএম লেখা আছে, আছে না এখানে স্টিল স্কেলে? সিএম মানে সেন্টিমিটার। এটাকে যদি আমি এইভাবে উল্টে দিই, এই পাশে ইঞ্চি, হ্যাঁ, আর এই পাশে সেন্টিমিটার। আর এই যে প্লাস্টিকের স্কেলগুলোতে দেখো, এটা এই পাশে উল্টাইলে কিছুই নাই, এই পাশে কিছুই নাই। তাহলে দুইটাই এক পাশে। এই নিচের বড় যেটা, এটা হলো ইঞ্চি, আর উপরেরটা সেন্টিমিটার। এবং লেখাও আছে, লেখাও আছে এই যে সিএম আর ওই যে INCH লেখা আছে না? তাহলে পরে এই যে 1 সেন্টিমিটার, এই যে এটুক, এই যে আমার দুই নখের এ পর্যন্ত আমার একটা নখ মাপা আছে। এই যে নখটা হলো 1 সেন্টিমিটার, নখ আমরা যাকে চারি বলি। তোমরা এরকম আঙ্গুলের একটা অংশ, কর নাইলে নখ, কোনোটার না কোনোটার সাথে মিলবে। নখে কোনো একটা নখের সাথে মিলবে, নখের সাথে না মিললে কোনো একটা করের সাথে মিলবে। এই যেভাবে মিলিয়ে রাখবা। যেমন আমার এই করটা, এই আঙ্গুলের এই করটা 2 সেন্টিমিটার, মিলিয়ে রাখবা। হ্যাঁ, হয় চারি, আমরা চারি বলি, চারা বলে কেউ, তাই না? ভালো নাম কি? নখ। নখ, এটা ভালো নাম। কোন একটা নখের সাথে মিলবে। এই যে আমার হলো এই নখটা 1 সেন্টিমিটার, এই যে একেবারে এই যে কনিষ্ঠাঙ্গুলির নখ কাটলে একটু ছোট হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে দেখাই 1 সেন্টিমিটার কতটুকু? এই যে এইটুক, এই যে টুক, এই যে উপরের টুক। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর 1 মিটার, হ্যাঁ তোমাদের ধারণা মনে আছে, ধন্যবাদ। 1 মিটার। আর 1 কিলোমিটার 1000 বার। যেমন এই স্কুল থেকে মাহাতিরদের বাড়ি 2.7 কিলোমিটার, 3 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে, এখান থেকে কারো কারো বাড়ি ঠিক 1 কিলোমিটার হবে। তোমাদের হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড। এখান থেকে মনপুরা ব্রিজ আর একটু পার হয়ে, মনপুরা ব্রিজটা পার হলে 1 কিলোমিটারের কাছাকাছি হবে। বুঝতে পেরেছ? তানবীরদের বাড়ি 1 কিলোমিটার, একেবারে পাক্কা 1 কিলোমিটার হবে। তাহলে ধারণা পাইলাম তানবীর কিংবা তাসিন, ও আবার ভিতরে। ঠিক আছে, ওকে। তোমাদের বাড়ি 1 কিলোমিটারের কম হবে। তাহলে 1 কিলোমিটার সম্পর্কে ধারণা পেলাম। তাহলে এই যে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, সবচেয়ে ছোট সেন্টিমিটার। তিনটার মধ্যে সেন্টিমিটারের ছোট একটা আছে, নাম মনে আছে তোমাদের? গুড, মিলিমিটার। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে এই ধারণা থাকলে আমরা দেখো, এই যে এইখানে কি বলছে এটা আমরা বুঝতে পারবো।
আয়তকার টেবিলের এই 4 নম্বরে কি বলছে দেখো, আয়তকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল। এই টেবিল আমরা মিটার তো বড়, টেবিল মাপলে সেন্টিমিটারে মাপলে সুবিধা পাওয়া যাবে। এই দেখো আমি একেবারে তোমাদের এই টেবিলটা মেপেই দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো টেবিল মেপে দেখাচ্ছি। এটা প্রস্থ আগে মাপি, ছোটটা আগে মাপি, 30 আর হলো 30 আর 24 কত হলো 54। আমার এই রুমে যে টেবিল আছে এটা প্রস্থ হইলো 54 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 100 হইলে তো আমরা মিটারে মাপতে পারতাম, এটা হয়তো 100 বেশি হবে। দৈর্ঘ্যটা তারপরে মেপে দেখি, দৈর্ঘ্যটা মেপে দেখি। এক স্কেলে প্রায় 30 30 30 60 আর হলো 25 কত 85। দৈর্ঘ্য কত 85 সেন্টিমিটার। তাহলে এই দুইটা গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। করো খাতায় দেখি কারটা ঠিক হয়, আমি দেখি কত হয়েছে। 4590 4590। তার মানে ঠিক আছে, 3 জনেরটা যেহেতু মিলছে, দেখো তোমাদের কার কার মিলে। 4590 বর্গ সেমি। এই টেবিলের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম, ঠিক আছে। হ্যাঁ, 4590 হয়েছে, গুড। আচ্ছা ওকে, এইবার দেখো এইখানে 4 নম্বরে আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল। পৃষ্ঠ মানে কি, আমরা তো পৃষ্ঠের ক্ষেত্রফলই বের করলাম। এই যে উপরে ভাগের এই তলটার ক্ষেত্রফল বের করছি, তল, এই যে তল পৃষ্ঠ, এটার তলের আরেক নাম কি পৃষ্ঠ। এই পৃষ্ঠের ক্ষেত্রফল বের করছি, ওকে। এখন এখানে টেবিল দেওয়া নাই, ফুল বাগান দেওয়া নাই, শহর দেওয়া নাই, তাহলে আমরা এগুলা কেমনে বুঝবো, মিলাবো কিভাবে? এখানে কি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে? ফুল বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে? শহরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমরা এই তিনটার সাথে কিভাবে এই যে মিল করতে বলছে, মিলাবো কিভাবে? একজন হাত তুলছে। আচ্ছা, কিভাবে মিলাবো বলো তো, জোরে জোরে বলো। আয়তকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, টেবিল একটু ছোট, তাহলে এই জায়গা থেকে সব থেকে ছোট হচ্ছে যে 320 বর্গ মিটার। তাহলে এটা সব থেকে না সরি, ও ভুল বলছে। 2250 দেখো আমি একটা টেবিলের ক্ষেত্রফল বেরও করেছি, তাই না? আর কেউ কিছু বলতে চাও কিভাবে মিলাবো? আচ্ছা, ওর কিছুটা ধারণা আছে, ধন্যবাদ। দেখো এই যে আমরা টেবিলের ক্ষেত্রফল বের করলাম, এই যে সেন্টিমিটারে, টেবিলের দৈর্ঘ্য প্রস্থ আমরা 100 বেশি জানি, আমরা মিটারে মাপবো কিভাবে? তাহলে সেন্টিমিটারে মাপতে হয়েছে। এখানে এই যে সেন্টিমিটার, এইটা দেখে আমরা এই টেবিলের ক্ষেত্রফল এটার সাথে মিলাবো একক দেখে। কি দেখে? এই তিনটার মধ্যে এই যে টেবিল, ফুল বাগান, স্কুলেও একটা ফুল বাগান আছে, আর একটা শহর, মানিকগঞ্জ শহরের কথা ভাবো, বড় না অনেক? ছোট থেকে বড়, তানভীর সোজা হও, এই দেখেছ, দেখো। তাহলে দেখো এই একক দেখেও আমরা সিদ্ধান্ত এখানে নিতে পারি, একক দেখে এখানে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু আমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। তাহলে টেবিলের চাইতে ফুল বাগান বড়, সেন্টিমিটারের চাইতে বড় কি মিটার। তাহলে ফুল বাগান
320 বর্গ মিটার। আর শহরের ক্ষেত্রফল এই যে কিমি দেখে মিলাইলাম, শহর তো বড়, এখানে টেবিলের চাইতে ফুল বাগান বড়, ফুল বাগানের চাইতে শহর বড়, তাহলে সেন্টিমিটারের চেয়ে মিটার বড়, মিটারের চেয়ে কিমি বড়। তাহলে বর্গগুলি আসছে কেন? বর্গ বর্গ দিছে কেন? বর্গ শব্দটা দিছে কেন? ক্ষেত্রফল বর্গ এককে হয়। এই যে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে 2টা সেন্টিমিটার, এর জন্য বর্গ, বর্গ মানে পাওয়ার 2, স্কয়ার বলে ইংরেজিতে। দেখি সবার, আমি মুছে দিলাম, সবার বইয়ে দাগ টেনে মিলাও, সবার বইয়ে দাগ টেনে মিলাও।